মধু সুইসাইড করার আগে সুসাইড নোটে সাক্ষ্যর নাম লিখে দিয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, তুই আমার হিরো ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারবো যে সাক্ষ্য একটা ফোন পায় আর তারপর সাক্ষ্য আসছে আর তার মাকে বলতে থাকে যে মধু সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, ও ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে। আর এই কথা শুনে তো আসছে ও সাক্ষ্যের মা দুইজনেই চমকে ওঠে। আর তখন পুলিশ অফিসার সাক্ষ্যকে বলে যে সুসাইড নোটে আপনার নাম লিখে গিয়েছেন উনি। আর এই কথা শুনে তো সাক্ষ্য চমকে ওঠে। আর অন্যদিকে তখন আসছে মনে মনে ভাবতে থাকে যে মধুমণি ম্যাডাম এই কি করলেন, স্যারকে আবার নতুন কোন বিপদে ফাঁসিয়ে গেলেন। আর তার আগে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে সাক্ষ্যর প্রচন্ড শরীর খারাপ, আর তাই তো আসছে এসে পড়েছে তাকে সেবা করতে। আর সে তাকে অনেক বুঝিয়ে বাজিয়ে ওষুধ খাইয়ে দেয় এবং সাক্ষ্যর সেবা করতে থাকে। আর এভাবেই আসছি সাক্ষ্যের সঙ্গে সে বিছানায় ঘুমিয়ে পড়ে। আর তারপর সকাল হতে সাক্ষ্যর মা চলে আসে আর এসে আশিকে এখানে ঘুমাতে দেখে সে তো অনেক রেগে যায় আর বলে বাবলুর কি হয়েছে, আর তোমার এত বড় সাহস, তুমি এই রুমে আসলে কি করে। আর তখন আসে বলে যে কাকিমা স্যারের কাল রাতে ধুম জ্বর এসেছিল, কোনো ওষুধেও নাম ছিল না, তাই তো ওনার মাথাটা ধুয়ে দিয়ে একটু পট্টি দেওয়াতে তারপর জ্বরটা নেমেছে। আর তারপর সাক্ষ্যর মা সাক্ষ্যকে ডাকতে থাকে বাবলু বাবলু বলে, কিন্তু আসে বলে কাকিমা আপনি ওনাকে এখন ডাকবেন না, উনি এখন অসুস্থ, উনি এখন একটু বিশ্রাম নিক। আর এদিকে আমরা দেখি সাক্ষ্যর মা আশির উপর আরো বেশি রেগে যায় আর বলে এভাবে রুমের ভিতর ঢুকে সেবার নাটক না করে আমাকে তো জানাতে পারতে, জানালে না কেন। আর তখন আরশিও বলে যে কাকিমা স্যারের জন্য প্রচন্ড বেড়ে গিয়েছিল, হয়তো তখন সেই পরিস্থিতিতে কাউকে জানানোর কথা আমার মাথায় আসেনি, আমি সবার প্রথম মনে করেছি জ্বরটা নামানোর প্রয়োজন। আর তখন সাক্ষ্যর মা বলে যে আমার ছেলের কি প্রয়োজন নয় সেটা আমার থেকে বেশি কি তুমি বুঝবে, সারাটা রাত আমার ছেলের জ্বরের সুযোগ নিয়ে কাউকে কিছু না বলে তুমি কি ভেবেছিলে আমি কিছুই বুঝতে পারবো না। ছি 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 ছি, তুমি এইভাবে মধুমণিকে তাড়িয়ে ওর জায়গাটা দখল করার চেষ্টা করছো তাই তো। আর তখন আসিও যোগ্য জবাব দিয়ে বলে যে শুনুন কাকিমা, আমি না কারো জায়গা দখল করতে চাইছি না, আমি রাতে এসে দেখেছি যে স্যারের জ্বর হয়েছে তাই ওনার সেবা করেছি। আর তখন সাক্ষ্যর মা বলে যে কোন অধিকারে তুমি রাতের বেলায় বাবলুর সঙ্গে এক রুমে ছিলে, তার ঘরে গিয়েছিলে। আর তখন আসিও বলেছে কাকিমা অধিকার ভূত ছাড়াও না, মানবতা বলতে একটা বিষয় আছে, চিন্তা বলতে একটা বিষয় আছে, আমার স্যারের জন্য অনেক চিন্তা হচ্ছিল আর তাই এসেছিলাম, আর কিছু না। কোথায় আপনি তো আসেননি, আপনি তো একবার এসে দেখে গেলেন না যে স্যার কেমন আছে, আপনি তো এত ছেলে করে মরছেন। আর তারপর কাকে মনে বলে তোমার কাছ থেকে আমি কোনো জ্ঞান শুনবো না। আর আশিও বলে যে শুনবেন কি শুনবেন না সেটা আপনার ব্যাপার। তারপর যোগ্য জবাব দিয়ে আশি সেখান থেকে চলে যায়। আর সাক্ষ্যর মা তখন বাড়ির সবাইকে একটা কাল লাগিয়ে এসেছে বলেই ইচ্ছা মতো আশিকে অপমান করতে থাকে। আর এদিকে আমরা দেখি আশি সে তার কাজ করতে থাকে। আর তারপর দেখা যায় সাক্ষ্যর জ্বরটা অনেকটা নেমে গেছে। আর আশি এদিকে সাক্ষ্যর জন্য দুধ চা বানিয়ে নিয়ে যায়। আর তখন সাক্ষ্যর মা বলে যে তুমি এটা কি করছো, তুমি জানো এই দুধ চায়ে বাবলুর কতটা প্রবলেম আছে, বাবলু ডায়েটের সময় দুধ চা কখনোই খায় না। আর তখন আশি বলে যে একদিন খেলে কিছু হবে না কাকিমা, ওনার গলাটা একটু ছাড়বে। আর তারপর সে সাক্ষ্যর জন্য চা নিয়ে উপরে চলে যায় এবং সাক্ষ্যকে চা দেয় খেতে। আর সাক্ষ্য তো চায়ের চুমুক দিয়ে বলে বাহ বেশ বানিয়েছো চাটা আশি, গলাটা একদম জড়িয়ে গেছে। তো সুপ্রিয় দর্শক কি হবে এবার, আপনাদের কি মনে হয়, আপনারা কোনটা চান সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।